গোপাল, তুই মাকে ক্ষমা করে দে। আমি তোকে সন্দেহ করেছি, তোকে শাস্তিও দিয়েছি। এবার আমার সম্পূর্ণ বিশ্বাস যে আগের বারও মাখন চুরি তুই নিশ্চয়ই করিসনি, কিন্তু এই গোকুলবাসী তোর নামে শুধু শুধু অভিযোগ করতেই থাকে। সবাই আমার প্রিয় সোনাকে হিংসে যে করে, কিন্তু আজ আমি সবার সামনে প্রমাণ করে দিয়েছি যে তুই মাখন চোর নোস। আর কেউ তোর নামে অভিযোগ করবে না সোনা। খেয়ে নে। গোপাল, খেয়ে নে সোনা। গোপাল, গোপাল, নিজের মায়ের থেকে দূরে সরে যাস না। মাকে আর কত কাঁদাবি বল? খেয়ে নে। মায়ের চোখের জল আমি দেখতে পারবো না। মাকে ক্ষমা করে দে। অদ্ভুত গোপাল, মেনে নিলাম তোমায়। আমাদের সবাইকে দিয়ে চুরি করিয়ে তুমি মায়ের হাতের থেকে মাখনও খেয়ে নিলে, আর এখন দেখো মা তোমার কাছে ক্ষমাও চাইছে। দেখবেন দাদা, এবার থেকে মা সবসময় আমাকে এভাবেই মাখন খাওয়াবে। এবার থেকে আমি তোকে এইভাবেই মাখন খাওয়াবো। আজকের পর থেকে আমি আর তোকে একটুও সন্দেহ করব না। আমার সোনা ছেলে না? আর্য, এইভাবে আমার দিকে তাকিয়ে থাকা আপনাকে শোভা দেয় না। কেউ যদি দেখে কি ভাববে? ভাববে না যশোদা, ভাবছে। দিদি, তোমরা দুজন আমাকে এইভাবে কেন দেখছিলে? যশোদা, দেখছিলাম না, শুনছিলাম। যশোদা, তুমি এত সুন্দর গান করছিলে। তোমার এত খুশি হওয়ার কারণ আমরা কি জানতে পারি? কারণ তো আছেই, কিন্তু আপনাদের দুজনের মনে নেই? কি বলছো? কি মনে নেই যশোদা? আপনারা কালকের মতো বিশেষ দিন কি করে ভুলতে পারেন? আমার প্রসন্নতা দেখেও কিছু বুঝতে পারলেন না? কাল কাল কি আছে? আরে হ্যাঁ, কাল তো সোমবার, শিবকে দুধ উৎসর্গ করতে হবে। আরে না না রোহিণী বৌদি, কাল তো সমস্ত গ্রামের লোকেরা আসবে গোকুলে ব্যবসা করার প্রস্তাব নিয়ে। আশ্চর্য তো, কারো কিছু মনেই নেই। আচ্ছা তাহলে তুমি বলে দাও না, কাল কি আছে? কাল আমার গোপালের জন্মদিন। আপনারা এটা কি করে ভুলতে পারেন? আরে হ্যাঁ, কাল তো আমাদের গোপালের জন্মদিন। আপনারা কালকের মতো বিশেষ দিন কি করে ভুলে গেলেন? তাও আবার আমার গোপালের জন্মদিন। আমি আপনাদের থেকে এটা মোটেই আশা করিনি।
আমি কথা বলবো না আপনাদের সাথে। আমাদের সাদাসিধে গোপালের সাদাসিধে মা, এই গোপালের জন্মদিন নিয়ে আমরা দুজনেই তোমার সাথে মজা করছিলাম। হ্যাঁ যশোদা, এটা কখনো সম্ভব যে আমরা আমাদের গোপালের জন্মদিন ভুলে যাব? থাক, অনেক হয়েছে। এখন আপনারা কথা ঘোরাচ্ছেন। আপনারা আমাকে যথেষ্ট কষ্ট দিয়েছেন, আমি আর কোনো কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে এটা বলে দাও যে তোমার রাগ শান্ত করব কি করে? যদি আপনি সত্যি সত্যি চান আমার রাগ কমে যাক, তাহলে আপনাকে কিছু একটা করতে হবে। ঠিক আছে, বলো কি করতে হবে, আমি রাজি। আপনি সমগ্র গোকুলবাসীদের এক জায়গায় করুন। আমি গোপালের জন্মদিনের জন্য এক বিশেষ পরিকল্পনা করেছি, যার জন্য গোকুলবাসীর কাছে আমার এক নিবেদন আছে। কি অনুরোধ যশোদা? দিদি, আমি গোপালের জন্মদিনে এমন কিছু একটা করতে চাই যা এর আগে আমরা কখনো করিনি। তুমি চিন্তা করো না যশোদা, তুমি যেমন বলবে ঠিক তেমনই হবে। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। যশোদা, এবার খুশি তো? হ্যাঁ দিদি। হে আরাধ্য, আমিও আপনার হাত থেকে চুরি করা মাখন গ্রহণ করতে চাই। তাহলে এই নিন মাখন। মহাদেব, এটা কোনো বিশেষ প্রকারের সাধনা নাকি? কি যে বলো গৌরী, সাধনা ভঙ্গ হলো নাকি স্বপ্ন ভঙ্গ হলো? যখন নেত্র বন্ধ ছিল তখন আপনার মুখে প্রসন্নতা ছিল, নেত্র খুললেন আর তখন বালকের মতো রুষ্ট হয়ে গেলেন। এর কারণ আবার আমি নই তো? না গৌরী, গত কয়েকদিন ধরে আমি আমার এক বাসনা আরাধ্যের সামনে ব্যক্ত করতে চাইছিলাম। তারপর ভাবলাম বলবো নাকি বলবো না, তোমাকে বলেই ফেলি। আমি আমার আরাধ্যর হাত থেকে ওনার নিজেরই চুরি করা মাখন গ্রহণ করতে চাই। আচ্ছা, তাহলে আপনি ওনার সম্মুখে নিজের ইচ্ছে প্রকাশ করছেন না কেন মহাদেব? আমি কেন বলবো? উনি আমার আরাধ্য, আমি ওনার ভক্ত। আমার মনের ইচ্ছে উনি স্বয়ং বুঝে যাবেন। সত্য তো এটাই গৌরী যে স্বয়ং আরাধ্যের চুরি করা মাখনের মতো মিষ্টি মাখন বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোথাও নেই। এবার যখন মা ওনার জন্য ওনার জন্মতিথিতে বিশেষ কিছু আয়োজন করছেনই, তাহলে কি আরাধ্য তাঁর এই পরম ভক্তকে তার জন্মতিথিতে তার নিজের হাতে চুরি করা মাখন খাওয়াতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই। আপনি চলে যান না আরাধ্যর কাছে। আমি কেন যাব? প্রত্যেকবার আমাকেই যেতে হয়। বাঁশি নিয়ে কে গেছিল? আমি। আমার এই উপহার গ্রহণ করুন প্রভু। পায়েস খাওয়াতে কে গেছিল? আমি। তবে এবার কিন্তু এরকম হবে না গৌরী। এবার তো আরাধ্যকে স্বয়ং আসতে হবে, আমাকে নিজের হাতে তার চুরি করা মাখন খাওয়াতে। আরাধ্য, জন্মদিন আমার, তাই আপনাকে উপহার নিয়ে আসতে হবে আমার কাছে। জয় গোপাল, জয় গোপাল।